বর্তমান পৃথিবীর সবচেয়ে অসহায় অঞ্চল ফিলিস্তিন। অন্যায়ভাবে আরবদের ভূখণ্ড কেড়ে নিয়েছে দখলদার ইসরায়েল। সর্বশেষ হামাসকে নির্মূলের অজুহাতে 2023-এ শুরু হওয়া ইসরায়েলি বর্বরতায় আজ ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। যেদিকে চোখ যায় চারদিকে শুধুই ধ্বংসপ্রাপ্ত ভবনের দৃশ্য, যেন মনে হতে পারে হাজার বছরের পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত কোনো নগরী। একটি জাতিকে নিশ্চিহ্ন করতে সকল সীমা অতিক্রম করেছে নেতানিয়াহু। এদিকে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের মুসলমানদের দমন করতে যে পথ অবলম্বন করেছে নেতানিয়াহু, ভারতের মুসলমানদের দমনে ঠিক একই পথ অবলম্বন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিযুক্ত ভারতের তৎকালীন কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী 2019 সালের নভেম্বরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ক্যামেরায় ধরা পড়েছিলেন। সেখানে তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়াদিল্লিকে ইসরায়েলি মডেল গ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন। সন্দীপ ওই অনুষ্ঠানে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের সাথে যা ঘটেছে, ইসরায়েলিরা যদি এটি করতে পারে তাহলে আমরাও পারি। তিনি যোগ করেন, মোদী সরকার এটি করতে দৃঢ় প্রতিজ্ঞ। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। 6 বছর পর সন্দীপ চক্রবর্তীর কথাগুলো এখন আগের চেয়ে অনেক সত্য বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ গত 25 ও 26 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী দ্বিতীয়বারের মতো ইসরায়েল সফর করলেন নরেন্দ্র মোদী। এই সফরের লক্ষ্য ছিল ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। সফরকালে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন এবং ইসরায়েলি পার্লামেন্ট কনসেটে ভাষণও দেন। সেই ভাষণে বিশ্বে ইহুদি জাতীয়তাবাদের গুরুত্ব তুলে ধরেন এবং এই সফরের মাধ্যমে প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতায় আরও গভীর সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে দুই দেশ। বিশ্লেষকরা বলছেন, মোদীর সরকার ক্ষমতায় আসার পর ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘদিনের সমর্থন বিসর্জন দিয়ে খোলাখুলিভাবে ইসরায়েলকে গ্রহণ করেছে ভারত। তাদের মতে, নয়াদিল্লি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিরাপত্তা, নিপীড়ন এবং প্রশাসনিক পদ্ধতির একাধিক উপাদান আমদানি করেছে। 2014 সালে মোদী ক্ষমতায় আসার পর থেকে সেগুলো অভ্যন্তরীণ নীতিতে প্রয়োগ করছে। বিশ্লেষকদের মতে, এই গভীর সম্পর্কের মূলে রয়েছে একটি অভিন্ন আদর্শিক দৃষ্টিভঙ্গি। মোদীর বিজেপির মূল ভিত্তি হল হিন্দুত্ব নামক এক দর্শন, যা ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায় এবং বিশ্বের যে কোনো প্রান্তের হিন্দুদের জন্য একে একটি স্বাভাবিক মাতৃভূমি হিসেবে বিবেচনা করে। ঠিক একইভাবে ইসরায়েল নিজেকে সারা বিশ্বের ইহুদিদের মাতৃভূমি হিসেবে দেখে। 2023 সালে প্রকাশিত হোস্টাইল হোমল্যান্ডস, দ্য নিউ অ্যালায়েন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল বইয়ের লেখক আজাদ এসা বলেন, মোদীর অধীনে ভারত ইসরায়েল সম্পর্ক হল এমন দুটি আদর্শের বন্ধন যারা নিজেদের সভ্যতাগত প্রকল্প হিসেবে দেখে এবং মুসলিমদের জনসংখ্যাগত ও নিরাপত্তার জন্য হুমকি মনে করে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসা বলেছিলেন, মোদীর অধীনে ভারত ইসরায়েলকে একটি আদর্শ মডেল হিসেবে দেখতে শুরু করেছে। ইসরায়েল থেকে ভারতের শিক্ষা নেওয়ার সবচেয়ে স্পষ্ট উদাহরণ হল নরেন্দ্র মোদীর দলের তথাকথিত বুলডোজার জাস্টিস বা বুলডোজারের মাধ্যমে বিচার। গত এক দশকে হিন্দুত্ববাদী বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের সরকার শত শত মুসলিমের ঘরবাড়ি ও দোকানপাট, অসংখ্য মসজিদ গুড়িয়ে দিয়েছে। হিন্দুত্ববাদী নেতাদের এসব কর্মকাণ্ড সরাসরি ইসরায়েলের সঙ্গে মিলে যায়। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে হাজার হাজার ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংস করেছে এবং বাসিন্দাদের বাস্তুচ্যুত করে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের পথ তৈরি করেছে। 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে 26 জন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থানে বোমা হামলা চালায়। ভারতের অভিযোগ, পর্যটকদের উপর এই হামলার পেছনে ইসলামাবাদ ছিল, যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। সেই সময় ভারতীয় টিভি চ্যানেলগুলোতে আলোচনায় বারবার ইসরায়েলের প্রসঙ্গ টেনে আনা হয়। অর্ণব গোস্বামী নামের এক সঞ্চালক বলেছিলেন, 22 এপ্রিল ভারতের জন্য তাই যা 7 অক্টোবর ইসরায়েলিদের জন্য ছিল। এদিকে এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর সাথে নেতানিয়াহুর ঘনিষ্ঠতাকে উদ্বেগজনকভাবে দেখছে মুসলিম বিশ্ব। আরিফ হাসান, ATN নিউজ।